ইংরেজি ভাষায় আমরা এমন কিছু ওয়ার্ড দেখতে পাই যেখানে কে এর উচ্চারণ সাইলেন্ট থাকে, অর্থাৎ কে এর উচ্চারণ যখন সাইলেন্ট মানে কে এর উচ্চারণ হয় না। এরকম একটা শব্দ হচ্ছে নক, KNOCK, নক, দ্যাট মিন্স টোকা। নাইফ, KNIFE, নাইফ, দ্যাট মিন্স ছুরি। নেক, নেক মিন্স দক্ষতা। নাইট, KNIGHT, নাইট, দ্যাট মিন্স বীর। KNOW, নো, নো অর্থ জানা। নলেজ, খুব পরিচিত একটা শব্দ, যে আমরা এটাকে ছোটবেলা থেকেই পড়তাম কি নো বা কেন কে এর পরে এন হলো। নলেজ মিন্স জ্ঞান, KNOWLEDGE, নলেজ। নি, নি মিন্স হাঁটু, KNEE, নি, নি মিন্স হাঁটু। নিড, KNEAD, নিড মিন্স মালিশ। নিটিং, KNITTING, নিটিং মিন্স বোনা, যেমন কাপড় বোনা। নীল, KNEEL, নীল, নীল মিন্স ঝোঁকা। এখন প্রশ্ন হলো কে এর উচ্চারণ কেন সাইলেন্ট, অর্থাৎ কে এর উচ্চারণ কেন হলো না? এখানে রুলসটা কি? রুলসটা খুবই সহজ। যখনই দেখবো আমরা কে এর পরে এন আছে, এন, KN, আমরা প্রত্যেকটা শব্দে দেখতে পাচ্ছি কি কে এর পরে এন আছে। এই কে এর পরে যদি এন থাকে তাহলে আমরা বুঝে নেব যে এখানে কে এর উচ্চারণ হবে না, এন এর উচ্চারণ হবে। KN একসাথে থাকলে কে এর উচ্চারণ হয় না, এন এর উচ্চারণ হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরকম কে এর উচ্চারণ সাইলেন্ট রয়েছে, এরকম কোনো শব্দ জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।